হ্যালো এভরিওয়ান, দেখো এখানে প্রশ্নে কি বলেছে প্রদত্ত অণুগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে সংকরায়ন ক্রম হলো sp2 sp2 sp এবং sp। তার মানে এইগুলোর মধ্যে চেক করতে হবে কোনটির ক্ষেত্রে এরকম হবে সিকোয়েন্স। sp2 হবে কোন কার্বনের ক্ষেত্রে, কোন কার্বনের ক্ষেত্রে sp1 হবে বা sp হবে, সেটা চেক করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে করব দেখো। এই প্রবলেমগুলো খুব সহজ এবং এটা থেকে কিন্তু আমরা কনসেপ্ট গ্রো করতে পারবো। আর এই ধরনের প্রবলেম কিন্তু আসে। তো দেখো, যখন আমাদের এরকমভাবে অর্গানিক যে সমস্ত অণুগুলো বা মানে যে দেওয়া থাকবে, কম্পাউন্ডগুলো দেওয়া থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই ভিভিটি যদি আমরা করতে বসি, করা যাবে না তা নয়, করতে যদি বসি তাহলে ভেবে দেখো কত সময় লাগবে, তাই না? এটার বের করো, তারপরে এটার বের করো, এটার বের করো, এটার বের করো, অনেকটা সময় লেগে যাবে ভিভিটি বের করতে। তো তাতে করে এমসিকিউ এর অ্যান্সার আমরা ঠিকঠাক ভাবে দিতেই পারবো না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এটা বের করার সহজ উপায় বা সহজ ট্রিক আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে দেখো, যখন কার্বনের সঙ্গে আমাদের ডাবল বন্ড সিঙ্গেল বন্ড থাকবে, প্রথমটা বলি, কার্বনের সঙ্গে যদি সিঙ্গেল বন্ড থাকে, সবগুলো বন্ধনই কি সিঙ্গেল, একটা একটা করে, তখন সেটাকে কি বলবো আমরা? sp3 কার্বন। সেটাকে কি বলবো আমরা? sp3 কার্বন। বুঝতে পেলে? যখন এটাকে কি বলি আমরা, মানে যখন একটা কার্বনের সঙ্গে সবগুলোই সিঙ্গেল বন্ড, চারটা বন্ধনই সিঙ্গেল বন্ড, তখন সেটা হবে আমাদের sp3 কার্বন। বোঝা গেল? যখন একটা কার্বনের সঙ্গে ডাবল বন্ড থাকবে আর দুটো সিঙ্গেল বন্ড থাকবে, একটা কার্বনের সঙ্গে যখন ডাবল বন্ড থাকবে আর দুটো বন্ধন সিঙ্গেল থাকবে, তখন সেটা হয় হচ্ছে গিয়ে sp2 কার্বন। বোঝা গেল? আবার যখন একটা কার্বনের সঙ্গে তিনটা বন্ধন থাকবে পরপর, আর একটা থাকবে সিঙ্গেল বন্ড, ঠিক আছে, একটা থাকবে সিঙ্গেল বন্ড আর পরপর তিনটা বন্ধন একসঙ্গে থাকবে, ঠিক আছে, ত্রিবন্ধন থাকবে আর একটা সিঙ্গেল বন্ড থাকবে, তখন সেটা হয়ে যাবে হাইব্রিডাইজেশন sp। বোঝা গেল? এটা ভালো করে নোট করো। যখন একটা কার্বনের সবগুলো বন্ধনই সিঙ্গেল বন্ড, সেটাকে কি বলবো আমরা? sp3। যদি একটা ডাবল বন্ড থাকে আর দুটো সিঙ্গেল বন্ড থাকে, তখন sp2। আর যদি আমাদের একটা ট্রিপল বন্ড আর একটা সিঙ্গেল বন্ড থাকে, তখন সেটা বলবো আমরা sp। বোঝা গেল? তাহলে পরে দেখো, এটা নোট হয়ে গেছে। ওকে, এবার দেখো এক এক করে আমি প্রথমটা তুলে নিই। প্রথমে দেখো বলছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তাই তো? তাহলে এই কার্বনটার কথা একটু বিবেচনা করো। এই কার্বনটায় এই বন্ধনটা তো এই কার্বনেরই, তাহলে এখানে কিন্তু ডাবল বন্ড আছে। আর যেহেতু ডাবল বন্ড আছে, তাহলে পরে কি বলেছিলাম? ডাবল বন্ড থাকলে সেটা হবে sp2 হাইব্রিডাইজেশন। সেই কার্বনটা হাইব্রিডাইজেশন কি হবে? sp2 বা সংকরায়ন হবে sp2। এবার এইটার মধ্যে আসো। এটার মধ্যেও দেখো, এই কার্বনের এই ডাবল বন্ডটা তো এই কার্বনেরও, এই ডাবল বন্ডটা এই কার্বনেরও, তাই তো? তাহলে পরে এই কার্বনের যখন দেখেছি তখন ডাবল বন্ডটা দেখে sp2 লিখেছি। তাহলে এই কার্বনটা যখন আমি দেখছি, তখন আমরা অবশ্যই দেখবো এই কি এর সঙ্গে ডাবল বন্ড আছে, তাই না? সেই কারণে কিন্তু আমরা এটাকে sp2 বলবো। বুঝা গেল? দেখো, যখন আমাদের এই কার্বন এমন সিঙ্গেল বন্ড আকারে থাকবে, ঠিক আছে, সবগুলোই হবে আমাদের sp3, এটাও sp3। বুঝা গেল? যদি এরকমটা হয়, কার্বন আর কার্বনের দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, তখন এটাও sp2 হয়ে যায়, এটাও sp2 হয়ে যায়। বোঝা গেল? এমনটা যদি হয় কার্বন আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড, এখানে সিঙ্গেল রয়েছে, তখন এটাও sp হয়ে যায়, এটাও sp হয়ে যায়। বোঝা গেল? তার মানে দুটো কার্বনের মধ্যে যে যদি ডাবল বন্ড থাকে তখন sp হয়ে যাবে দুটোই, আবার দুটো কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে তখন সেটা sp হয়ে যাবে, এটা sp2 হয়ে যাবে আর এটা sp হয়ে যাবে। বোঝা গেল? তো সেই কারণেই কিন্তু আমাদের দেখো এইখানে এটা sp2 লিখেছি আমি। বোঝা গেল? এবার এটা দেখো, এটা এই কার্বনটাকে বিবেচনা করো, এটা তো সিঙ্গেল বন্ড, কিন্তু এটা এই ডাবল বন্ডটা তো ওর এই কার্বনটা, তাই না? তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই কার্বনটা sp2 হয়ে যাবে। বোঝা গেল? এই কার্বনটা বিবেচনা করো, এই কার্বনটাও কিন্তু ডাবল বন্ড এর রয়েছে, মানে এই ডাবল বন্ডটা কিন্তু রয়েছে, তাহলে এটাও কিন্তু আমাদের sp2
2 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে পরে দেখো আমরা প্রথমটার ক্ষেত্রে সবগুলোই কি পেলাম, আমরা sp2 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 পেলাম, তাই তো? তার মানে অবশ্যই আমাদের কি বলেছিল, sp2 থাকতে হবে, sp2 থাকতে হবে, তারপর sp থাকতে হবে। তার মানে মোটেও তাহলে এটা আমাদের অ্যান্সার নয়, তাই তো? এটা অ্যান্সার নয়। চলো বাদ, পরেরটা দেখি। বি নাম্বারটা বলেছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, তাই না? ওকে, এবার দেখো এই কার্বনটার ডাবল বন্ড আছে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে তাহলে sp2। এই কার্বনটারও ডাবল বন্ড আছে, তাই sp2। ঠিক আছে, এবার এই কার্বনটাকে ভাবো, এই কার্বনটার সঙ্গে কি ট্রিপল বন্ড জড়িত আছে, তাই কি হয়ে যাবে sp। এই কার্বনটার সঙ্গে ট্রিপল বন্ড জড়িত আছে, তাই হয়ে যাবে sp। বোঝা গেল? তার মানে দেখো ডাবল বন্ড থাকার কারণে দুটো কার্বনই sp2, ট্রিপল বন্ড থাকার কারণে দুটো কার্বনই sp হয়ে গেল, তাই তো? তাহলে ওরা যে কন্ডিশনটা বলেছিল sp2 থাকতে হবে, তারপর sp থাকতে হবে, দেখো এখানে তাই আছে sp2 sp তাই তো? তার মানে এটা কিন্তু আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল? তাহলে পরেরগুলো তোমরা ঝটাফট করে ফেলো তো, করে মেলাও, আমিও করছি, মেলাও। বলছে HC ট্রিপল বন্ড C ট্রিপল বন্ড CH, তাই তো? তাহলে দেখো এই কার্বনটার ট্রিপল বন্ড আছে, তাহলে ট্রিপল বন্ড থাকলে কি হয় sp, এর সঙ্গে জড়িত আছে, তাহলে এটাও sp। এই কার্বনটার ক্ষেত্রেও দেখো ট্রিপল বন্ড আছে, তাহলে ওটাও sp। এই কার্বনটার ক্ষেত্রেও ট্রিপল বন্ড আছে, তাহলে এটাও sp। তার মানে এটার মধ্যে সবগুলোই কিন্তু sp হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, ঠিক আছে? ওকে, তাহলে এটা তো হবে না, আমরা আগে অ্যান্সার খুঁজে পেয়ে গেছি যদিও, তবুও দেখি এগুলোকে। ওকে, ডি নাম্বারটা দেখো, বলেছে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH3, তাই না? ঝটাফট করো। দেখো এখানে এই কার্বনটাকে ভাবো, এখানে কি ডাবল বন্ড আছে? নেই তো, সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকার কারণে কি হয়ে যাবে sp3, তাই তো? এবার এই কার্বনটা বিচার করো, এই কার্বনটার ক্ষেত্রে এই দিকে কিন্তু ডাবল বন্ড আছে, এখানে সিঙ্গেল বন্ড কিন্তু এখানে কি আছে ডাবল বন্ড। ডাবল বন্ড থাকার কারণে কি হয়ে যাবে sp2, তাহলে এটাও তাহলে sp2 হয়ে যাবে, তাই না? একটা কার্বন যদি sp2 হয়, তার পাশের কার্বনটাও sp2 হয়ে যায়, যেখানে ডাবল বন্ড সংলগ্ন রয়েছে, তাই তো? এবার এটাকে দেখো, এটা কি সিঙ্গেল বন্ড, আর এদিকে তো সব সিঙ্গেল বন্ডই আছে, সিঙ্গেল বন্ড থাকার কারণে সেটা sp3 হয়ে গেল হাইব্রিডাইজেশন, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি হলো sp3 sp2 sp2 sp3। যাই হোক, এটা তো অ্যান্সার না, আগেই দেখেছি আমরা এই দুটো অ্যান্সার নয়। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে বি। আর এইগুলোর প্রবলেমগুলো কিন্তু এরকমভাবে সমাধান করবো, পরীক্ষায় আসে, আর এগুলোকে এইভাবেই করতে হবে। মানে অর্গানিক যেগুলো থাকবে, কার্বন হাইড্রোজেন দিয়ে যেগুলো থাকবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই পদ্ধতিতেই সমাধান করতে হবে, হাইব্রিডাইজেশনটা বের করতে হবে, ঠিক আছে? এই হাইব্রিডাইজেশন বের করার পরেও কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারি এইটার মাধ্যমে, যেমন বন্ধন দৈর্ঘ্য বের করতে পারি, বন্ড লেন্থ, তাই না? তো যাই হোক, এটা অন্য ভিডিওতে আমরা দেখবো, আর এই ভিডিওতে আমরা এরকমভাবে দেখলাম। ওকে, মানে হাইব্রিডাইজেশন বের করা। ওকে, বোঝা গেল? ঠিক আছে।